সামান্য একটুখানি লোভ লালসা দেখালে আলেম বিক্রয় হয়ে যায়। কিছু মনে করবেন না, আমি বুঝার জন্য বলি। একজন আলেম আমাদের দেশের মহিলা ফেরাউনকে বলেছিল, আপনি হলেন কওমি জননী। আচ্ছা, আপনারা বেজার হই না, কথাটাকে আমি বলছি না হুজুর বলছে? যে বলছে সে হুজুর। কিন্তু এখন উনি তো চিন্তা করছে, কিরে এত আলেম মারার পরও আমারে বলতেছে আমি ওনাদের কি মা, তাহলে তো এই হুজুরের আমার দরকার, এই হুজুর আমার দরকার। তো এই হুজুর কি পুরস্কার পেল? যেহেতু বড় পিসা হুজুর মহিলা হুজুর ওনার উপর খুশি হয়েছে, উনি জাতীয় মসজিদের খতিব হয়ে গেছে। এই যে জাতীয় মসজিদের খতিব হয়েছে, এটা কি উনি যোগ্যতা দিয়ে হয়েছে না দালালি দিয়া? এই দালালি কি তিনি ইসলামের পক্ষে করেছে না জালেমের পক্ষে করেছে? এ ধরনের জালেমদেরকে আমরা দেখেছি, যারা ইসলামের শত্রুদেরকে সহযোগিতা করেছে। রসুলকে আবু জেহেল বাধা দিয়েছে, আপনারা 2025 সাল 26 সালের আবু জেহেল হবেন যদি ইসলামের বিরুদ্ধে আপনাদের ভূমিকা যায়। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ সমস্ত শক্তির মোকাবেলায় একা সমস্ত ইমানি শক্তি উজাড় করে তিনি সত্য কথা বলেছেন। সেই সংসদের কথা আপনাদের মনে আছে, যেই সংসদে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর সাথে আর মাত্র দুজন ছিলেন। তিনি সমস্ত শক্তি দিয়ে সংসদে বলেছিলেন যে আমাকে কেবল রাজাকার বলতে পারে তারাই যারা পিতৃ পরিচয়হীন এদেশে হিন্দুস্তানের রাজাকাররা ছাড়া কেউ আমাকে রাজাকার বলতে পারে না। এইসব কারণে জালেমরা তার সাথে দুশ্মনী করেছে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি সমস্ত শক্তি দিয়ে কথা বলেছেন, নাস্তিকদের বিরুদ্ধে কথা বলেছেন। তসলিমা নাসরিনের মতো যেই মহিলা এবং তাদের উদ্দেশ্যে তথাকথিত সুশীলদের বিরুদ্ধে কথা বলেছেন। তিনি উদ্দেশ্য লক্ষ্যহীন তাফসীর করেন নাই, তার প্রত্যেকটা তাফসীরের মূল লক্ষ্য ছিল আল্লাহর কোরআনকে বাংলাদেশে বিজয়ী করা। তার প্রত্যেকটা আলোচনার লক্ষ্য ছিল ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠিত করা। তার থেকে বড় বড় অনেক আলেম তৎকালীন ছিলেন, এখনো আছেন। সে আলেমের এলেম দিয়ে কি লাভ হবে যে আলেম এই কঠিন মুহূর্তে হযরত ইব্রাহিমের মতো ভূমিকা রাখতে পারে না? নমরুদের এই জুলুম অত্যাচারের মোকাবেলায় ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে নিক্ষিপ্ত হয়েছেন, কিন্তু জালেমের সাথে আপোষ করেন নাই। ওয়ামান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। তার থেকে বড় জালিম আর কে হতে পারে যে আল্লাহর পক্ষ দেওয়া সাক্ষ্য যেটা তার কাছে আছে, যে এটা গোপন করে, তার থেকে বড় জালেম আর কে হতে পারে? সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনসালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানাও কালীলা। যারা আল্লাহর কিতাবকে গোপন করবে এবং আল্লাহর কিতাবের এই এলেম এটাকে অল্প মূল্যে জালিমের কাছে, সুবিধাবাদীদের কাছে বিক্রয় করে দেবে, বিক্রয় করে দিয়ে তারা যে সুবিধা গ্রহণ করবে সেই সুবিধা কি? উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। এখানে তাদের শাস্তির কথা বলা হয়েছে, আপনারা বুঝতে পেরেছেন। তারপরে আল্লাহ তাআলা বলেছেন, উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা ওয়াল আযাবা বিল মাগফিরা ফামা আসবারাহুম আলান নার। এরা হলো সেই সব লোক যারা হেদায়েতের পরিবর্তে গুমরাহি ক্রয় করেছে এবং যারা মাগফিরাতের পরিবর্তে আযাবকে ক্রয় করেছে। এরা জাহান্নামে কিভাবে সবর করবে, কিভাবে তারা ধৈর্য ধারণ করবে? হাজিরিন, সূরা বাকারায় আরও বলা হয়েছে, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ ঘটাইও না এবং জেনে বুঝে সত্য গোপন করো না। এই যে সত্য কি, শাহাদা কি? শাহাদা হলো কোরআনের এলেম, আসমানি এলেম, আল্লাহ প্রদত্ত এলেম। এটা তখনই গোপন হয় যখন কোনো আলেম হক কথা বলে না। যে এলেম শিখেছে কিন্তু এলেম অনুযায়ী কথা বলে না, এবং যার কাছে এলেম সংক্রান্ত কোনো কিছুই জিজ্ঞাসা করা হয় সে সঠিকটা বলে না,
হাদিসের ভাষা অনুযায়ী আল্লাহ হাসরের দিন তাকে জাহান্নামের আগুনের লেগাম পরিয়ে দেবেন। এবং হাদিসে এমন কথাও বলা হয়েছে, কিছু সংখ্যক আলেমকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। তো যেই সব আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, ওই সব আলেম কারা? এদের কথাবার্তার সাথে, এদের আচরণের সাথে আবু জেহেলের চরিত্র আর আবু জেহেলদের কথাবার্তা মিলে যায়। প্রশ্ন আসতে পারে, এ যুগে তো আবু জেহেল নেই। হ্যাঁ, এ যুগে আবু জেহেল দৈহিকভাবে নেই, কিন্তু আদর্শিকভাবে এদেশে ডিজিটাল আধুনিক বৈজ্ঞানিক শক্তিতে শক্তিমান বহু আবু জেহেল, আবুল আহাব, ওতবা, সাইবা, ফেরাউন, নমরুদ এখনো জীবিত আছে না নাই? তো সত্যকে স্পষ্ট করে বলে দেওয়া, মোহতারাম হাজরিন, এটা আলেমের দায়িত্ব। ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে পৃথিবীতে আলেম আর আসবে না, নবী আর আসবে না, রসুল আসবে না। নবী রসুলদের এই দায়িত্ব যখন আলেমদের উপর এসেছে, তখন উম্মতের এই কঠিন সময়ে নবী রসুলদের দেখানো পথে উম্মতকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব আলেমদের উপরে পড়েছে। এই পরিবেশে, এই সময়ে কোনো আলেম যদি হক কথা বলতে ভয় পান এবং কোনো আলেমের কথাবার্তা, কোনো আলেমের ভূমিকায় যদি ইসলাম বিরোধী শক্তি উৎসাহিত হয় এবং বাংলাদেশে ইসলামপন্থীদের ঐক্যের যে পরিবেশ হয়েছে, কোনো আলেমের ভূমিকার কারণে যদি সেটা নস্যাৎ হয়, আর যদি ইসলাম প্রতিষ্ঠিত হতে না পারে আলেমের ভূমিকার কারণে, তাহলে এই যুগের আলেম আর ওই বনি ইসরাইলদের ইসলাম বিদ্বেষী আলেমদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ সমস্ত শক্তির মোকাবেলায় একা সমস্ত ইমানি শক্তি উজাড় করে তিনি সত্য কথা বলেছেন। সেই সংসদের কথা আপনাদের মনে আছে, যেই সংসদে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর সাথে আর মাত্র দুজন ছিলেন। তিনি সমস্ত শক্তি দিয়ে সংসদে বলেছিলেন যে আমাকে কেবল রাজাকার বলতে পারে তারাই যারা পিতৃ পরিচয়হীন এদেশে হিন্দুস্তানের রাজাকাররা ছাড়া কেউ আমাকে রাজাকার বলতে পারে না। এইসব কারণে জালেমরা তার সাথে দুশ্মনী করেছে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি সমস্ত শক্তি দিয়ে কথা বলেছেন, নাস্তিকদের বিরুদ্ধে কথা বলেছেন। তসলিমা নাসরিনের মতো যেই মহিলা এবং তাদের উদ্দেশ্যে তথাকথিত সুশীলদের বিরুদ্ধে কথা বলেছেন। তিনি উদ্দেশ্য লক্ষ্যহীন তাফসীর করেন নাই। তার প্রত্যেকটা তাফসীরের মূল লক্ষ্য ছিল আল্লাহর কোরআনকে বাংলাদেশে বিজয়ী করা। তার প্রত্যেকটা আলোচনার লক্ষ্য ছিল ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠিত করা। তার থেকে বড় বড় অনেক আলেম তৎকালীন ছিলেন, এখনো আছেন। সে আলেমের এলেম দিয়ে কি লাভ হবে যে আলেম এই কঠিন মুহূর্তে হযরত ইব্রাহিমের মতো ভূমিকা রাখতে পারে না? নমরুদের এই জুলুম অত্যাচারের মোকাবেলায় ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে নিক্ষিপ্ত হয়েছেন, কিন্তু জালেমের সাথে আপোষ করেন নাই। সামান্য একটুখানি লোভ লালসা দেখালে আলেম বিক্রয় হয়ে যায়। কিছু মনে করবেন, আমি বুঝার জন্য বলি। একজন আলেম আমাদের দেশের মহিলা ফেরাউনকে বলেছিল, আপনি হলেন কওমি জননী। আচ্ছা, আপনারা বেজার হই না, কথাটাকে আমি বলছি না হুজুর বলছে? যে বলছে সে হুজুর। কিন্তু এখন উনি তো চিন্তা করছি, কিরে এত আলেম মারার পরও আমারে বলতেছে আমি ওনাদের কি মা, তাহলে তো এই হুজুরের আমার দরকার, এই হুজুর আমার দরকার। তো এই হুজুর কি পুরস্কার পেল? যেহেতু বড় পিসা হুজুর, মহিলা হুজুর, ওনার উপর খুশি হয়েছে, উনি জাতীয় মসজিদের খতিব হয়ে গেছে। এই যে জাতীয় মসজিদের খতিব হয়েছে, এটা কি উনি যোগ্যতা দিয়ে হয়েছে না দালালি দিয়া? এই দালালি কি তিনি ইসলামের পক্ষে করেছে না জালেমের পক্ষে করেছে? এ ধরনের জালেমদেরকে আমরা দেখেছি, যারা ইসলামের শত্রুদেরকে সহযোগিতা করেছে। বাংলাদেশে এখন যে পরিবেশ তৈরি হয়েছে, সামনে বাংলাদেশের নেতৃত্বে কারা আসবে, আল্লাহ যদি সুযোগ করে দেয়, বাংলাদেশের জনগণ সেটা বাছাই করবে। এদেশের সব আলেম, মসজিদের ইমাম, মাদ্রাসার উস্তাদ, পীর বুজুর্গদেরকে ময়দানে এখন হযরতে বেলালের মতো ভূমিকা রাখা লাগবে। আমরা প্রতিবাদ জানাই সেই জুলাই সনদের, যেই জুলাই সনদে এদেশের বহু মসজিদের ইমাম মুসল্লি নিয়ে প্রতিবাদ করেছে, আহত হয়েছে।
বহু মাদ্রাসার ছাত্র জীবন দিয়েছে, বহু আলেম ওলামারা বক্তারা ময়দানে দায়িত্ব পালন করার পরেও জুলাই এই সনদে আলেমদের এবং ইসলামপন্থীদের কোনো স্বীকৃতি দেওয়া হয় নাই। এগুলি ইতিহাসের সাথে বিশ্বাসঘাতকতা। বাংলাদেশের প্রতিটি বড় বড় আন্দোলনে আলেমদের ভূমিকা আছে, কিন্তু আলেমদেরকে অবমূল্যায়ন করা হয়, ইতিহাস বিকৃত করা হয়। এবার আলেমদেরকে রুখে দাঁড়াতে হবে সেই সব ষড়যন্ত্র। মনে রাখবেন, আপনারা তো সবাই জানেন যে যার সাথে যার ভালোবাসা তার সাথে তার হাসর। যেটাকে আজকে শুনছেন না আরো শুনছেন। এখন যাদের ভালোবাসা হবে গম চোরের সাথে, রড চোরের সাথে, সিমেন্ট চোরের সাথে, চাঁদাবাজের সাথে, দখলবাজের সাথে যাদের ভালোবাসা হবে, সে যদি আলেমও হয় তাহলে চাঁদাবাজদের সাথে তার হাসর হওয়ার সম্ভাবনা আছে না নাই? পুরো আলেম কখনো জালেমের পক্ষে, চাঁদাবাজের পক্ষে, সন্ত্রাসের পক্ষে, দুর্নীতিবাজের পক্ষে কোনো ভূমিকা রাখতে পারে না। তাহলে সে আর সঠিক আলেম থাকবে না। কেতমানে এলেম, এলেম গোপন করার অপরাধে অপরাধী হবে। উম্মতের এই কঠিন সময়, বাংলাদেশের এই সিদ্ধান্ত নেওয়ার এই উপযুক্ত সময়ে সকল মাসলাকের আলেমরা এখন এক হচ্ছে, পীর বুজুর্গরা এক হচ্ছে। হক্কানি আলেম যেমন আছে, হক্কানি মুনাফিকও আছে না নাই? হ্যাঁ, যেই হক্কানি পীর যেমন আছে, হক্কানি আলেম যেমন আছে, হক্কানি মুনাফিক আলেমকে, যার মধ্যে মুনাফিকের সব বৈশিষ্ট্য পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কানা মুনাফিকান খালেসা, একেবারে ইখলাসওয়ালা মুনাফিক। ইখলাসের সাথে কি? আল্লাহ আমাদের সকলকে হক্কানি ভূমিকা রাখা এবং এই জাতির নেতৃত্বে যেন ইসলামপন্থীরা আসে। শুনেন একটু কথা ভাই, শেষ করে দিই। আচ্ছা বলেন তো, ইসলামটা কি আমাদের কোনো দলীয় ইসলাম? কোরআন কি জামাত ইসলামীর একা? হাদিস কি জামাত ইসলামীর একা? নবী কি জামাত ইসলামীর নবী? ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নবী, ইসলামী বাংলাদেশ ইসলামী আন্দোলন সবার কিনা কর? তো নবী যদি সবার হয়, ইসলাম যদি সবার হয়, কোরআন যদি সবার হয়, আর জামাত ইসলামী বাংলাদেশ ইসলামী আন্দোলন সহ সকল পীর বুজুর্গরা যদি সেই ইসলাম প্রতিষ্ঠার কথাই বলে, তাহলে আপনারাও তো বলেন নবী আপনাদের, কোরআন আপনাদের, তাহলে আপনারা কেন এই আন্দোলনের এই ইসলামী শাসনের বিরোধিতা করেন? তাহলে বুঝা গেছে আপনারা মুখে যা বলেন অন্তরে তা নাই। রসুলকে আবু জেহেল বাধা দিয়েছে, আপনারা 2025 সাল 26 সালের আবু জেহেল হবেন যদি ইসলামের বিরুদ্ধে আপনাদের ভূমিকা যায়। নারায়ে তাকবীর। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أَمَّنْ هُوَ قَانِتٌ آنَاءَ اللَّيْلِ سَاجِدًا وَقَائِمًا يَحْذَرُ الْآخِرَةَ وقائما يحذر الآخرة ويرجو رحمة ربه قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب
قل يا عبادي الذين آمنوا اتقوا ربكم للذين أحسنوا في هذه الدنيا حسنة وأرض الله واسعة وأرض الله واسعة إنما يوفى الصابرون أجرهم بغير حساب قل إني أمرت أن أعبد الله مخلصا له الدين وأمرت لأن أكون أول المسلمين قل إني أمرت أن أعبد الله مخلصا له الدين وأمرت لأن أكون أول المسلمين قل إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم قل الله أعبد مخلصا له ديني فاعبدوا ما شئتم من دونه قل إن الخاسرين الذين خسروا أنفسهم وأهليهم يوم القيامة ألا ذلك هو الخسران المبين ألا ذلك هو الخسران المبين صدق الله العظيم ইরশাদ হচ্ছে আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। যে ব্যক্তি রাতের প্রহরে সিজদাবনত হয়ে ও দাঁড়িয়ে আনুগত্য প্রকাশ করে, আখেরাতকে ভয় করে এবং তার রবের রহমতের প্রত্যাশা করে, বলো যারা জানে আর যারা জানে না তারা কি সমান? বিবেকবান লোকেরাই কেবল উপদেশ গ্রহণ করে। বলো
হে আমার মুমিন বান্দারা, যারা ঈমান এনেছ, তোমরা তোমাদের রবকে ভয় করো। যারা এই দুনিয়ার ভালো কাজ করে তাদের জন্য রয়েছে কল্যাণ। আর আল্লাহর জমিন প্রশস্ত, কেবল ধৈর্যশীলদেরকেই তাদের প্রতিদান পূর্ণরূপে দেওয়া হবে, কোনো হিসেব ছাড়াই। বলো, নিশ্চয়ই আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমি যেন আল্লাহর ইবাদত করি এবং তারই জন্য আনুগত্যকে একনিষ্ঠ করি। আমাকে আরও আদেশ দেওয়া হয়েছে যেন আমি প্রথম মুসলিম হই। বলো, আমি যদি আমার রবের অবাধ্য হই তবে আমি এক মহাদিবসের আযাবের আশঙ্কা করি। বলো, আমি আল্লাহর ইবাদত করি, তারই জন্য আমার আনুগত্য একনিষ্ঠ করি। অতএব তাকে বাদ দিয়ে অন্য যা কিছুর ইচ্ছা তোমরা ইবাদত করো, বলো নিশ্চয়ই তারা ক্ষতিগ্রস্ত, যারা কিয়ামত দিবসে নিজেদেরকে ও তাদের পরিবারবর্গকে ক্ষতিগ্রস্ত পাবে। জেনে রেখো, এটাই সুস্পষ্ট। সূরাতুজ জুমার আয়াত নং 9 থেকে 15 নম্বর আয়াত পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আয়াতে কারিমার অর্থগুলো আমাদের সকলকে হৃদয় দিয়ে অনুধাবন করে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।